জাস্ট দেখো তোমরা আবার ভিউটা। তো চলো, এই যে ফাইনালে আমরা চলে এসেছি দীঘাতে। দীঘার এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই। এই যে দীঘা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই গুড মর্নিং। এই যে এখন বাসছে, দেখছো ঘড়িতে টাইম 6টা পুরোপুরি। এই যে বেরিয়ে পড়লাম আমরা রাইডে। কোথায় যাচ্ছি সেটা পরে হচ্ছে, আগে চলো সোজা চলে যায় রঞ্জনের বাড়িতে। রঞ্জনও যাবে, রঞ্জনকে গাড়িতে নিয়ে নি। আর ওই দিক দিয়ে সন্ময় আর মিনময় রেডি হয়ে গেছে, তো ওরাও যাবে। আমরা 4জনাই যাচ্ছি আজকে। ওয়েদারটা মেঘলা ওয়েদারই থাকবে, বুঝতেই পেরেছি। তো এই যে চুনাখালীর মোড় পার করে সোজা এখন চলে যাচ্ছি আমতলার দিকে। রঞ্জন, সন্ময়, মিনময় সব ওরা রেডি হয়ে গেছে, ওরা আমতলার ওখানে আসছে বললো। তো আমিও বেরিয়ে পড়লাম এদিক দিয়ে। চলো আমতলার ওখানে দেখা হচ্ছে সবার সঙ্গে। চলে এসেছি আমতলার মোড়। তো আমতলার মোড় থেকে ঢুকে পড়লাম সন্ময়দের বাড়ির দিকে। রঞ্জন বললো সন্ময়দের বাড়িতেই চলে এসছে। তো ও স্কুটি নিয়ে এসছিল, ওকে বললাম অত গাড়ি নিয়ে গিয়ে লাভ নাই, আমরা 4জন যেহেতু যাচ্ছি দুটো বাইকেই যাওয়া যাবে। তো সেই জন্য ও ওর বাইকটাকে সন্ময়দের বাড়িতে রেখে দিল, দিয়ে ওখান থেকে একসঙ্গে বেরিয়ে যাব। সব রেডি, সব বেরিয়ে গেছে। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম, শুরু হয়ে গেল আমাদের রাইড। ঘড়িতে টাইম দেখতেই পাচ্ছ 6টা 6। আমরা উঠে পড়লাম লালবাগের মেন রাস্তা যেটা, সে রাস্তায়। এই রাস্তা ধরে সোজা চলে যাব। তোমাদেরকে তো বলা হয়নি যে কোথায় যাচ্ছি। আজকে আমরা চলে যাচ্ছি লালগোলার পদ্মার ধারে। দারুণ একটা লোকেশন দেখলাম আগের দিন, সেই লোকেশন দেখে লালগোলা পদ্মার ধারে চলে যাচ্ছি আজকে আমরা। এখন আমরা বিএসএফ ক্যাম্প পার করে চলে এসেছি। এখন ঘড়িতে টাইম হলো 6টা 11। বিএসএফ ক্যাম্প পার করে ডান দিকে রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তা এই গাড়ি জোরে চালানো যাবে না, কুকুরের খুব অত্যাচার রাস্তাতে। রাস্তার মিডিলে কুকুর দাঁড়িয়ে থাকে। তো এই যে চলে এসেছি আমরা নাকুরতলা বাজার। নাকুরতলা বাজারটুকুনটা একটু আস্তে আস্তে গাড়ি পার করতে হবে, কারণ বাজার যেহেতু একটু ভিড় থাকবে বাজারে। নাকুরতলা বাজার দেখতেই পাচ্ছ। এই যে আমার ডান সাইডে কাটরা মসজিদ। অনেকদিন পর কাটরা মসজিদ দেখে নাও তোমরা, এর আগের ভিডিও কয়েকটা দেখেছো। তো এই যে আমরা এখন পণ্ডিত বাগ পার করে সোজা চলে যাচ্ছি বাগডাহরার মোড়ের দিকে। বাগডাহরার মোড় থেকে ডান দিক ধরে সোজা চলে যাব আমরা লালগোলার দিকে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো একটা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইবটা করে নিও তাড়াতাড়ি। তো ট্রেন চলে গেল, চলো আমরা বেরিয়ে পড়ি। রেলগেটটা তুলে দেখ। চলে এসেছি বাগডাহর মোড়, ডান দিকে ঢুকে পড়ছি। ওরা মোড় থেকে ডান দিকে ঢুকে পড়লাম। তারা দেখো রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, কোনো খাদ গর্ত নাই, রাস্তাটা গাড়ি চালাতে ভালোই লাগছে। তো এই রাস্তা কত দূর আছে চলো দেখি। আমরা এখন যাচ্ছি কালোখালের উপর দিয়ে। এখন বাসছে পুরো 6টা 30। ডান দিকে সূর্য উঠে গেছে। আমরা এখনো চলে যাচ্ছি সোজা আমাদের গন্তব্যে পৌঁছাতে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগার কথা, দেখা যাক কতক্ষণ লাগে। চলে এসছে এখন ভগবানগোলা। এই যে তাকাবেই না পেছন দিকে এরা। এদের শুধু একদিকে তাকালে হবে, একদিকে লোক না থাকলেই হবে। আরেকদিকে কে থাকলো না থাকলো, কে আসলো দেখে লাভই নাই। ভগবানগোলা থেকে বাদিকে ঢুকে গেলাম। লালগোলা 6 কিলোমিটার। তো আমরা লালগোলা পার করে যাব। লালগোলা পার করে কিছুটা গিয়েই আমাদেরকে ডান দিকে নেমে যেতে হবে একটা রাস্তাতে সোজা, দিয়েই আমাদের যে গন্তব্যে যাওয়ার সেখানে পৌঁছে যাব। সামনে গাড়ি চলে আসছে। বাবা, এটুকুনা রাস্তায় কত জোরে জোরে গাড়ি চলছে। রাস্তা খারাপ নয়, রাস্তা মোটামুটি ভালোই। এখন বাজছে 6টা 43। তো আমরা এখন চলে এসেছি লালগোলা। তো এই যে এই ডান দিক দিয়ে চলে গেলে লালগোলা বাজার চলে যাওয়া যাবে। তো চলো আমাদেরকে ডান দিকে ঢুকতে হবে। এই যে ডান দিকে ঢুকে পড়লাম। ডান দিকে ঢুকে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো। এই রাস্তাটা একটু খারাপ হবে, কারণ এটা পাড়ার রাস্তা, এটা মানিয়ে নিতে হবে। কারণ এতদিন ধরে আমরা ভালো রাস্তা দিয়ে আসলাম, এইটুকুনটা খারাপ রাস্তা, অসুবিধা নাই কিছুটা। এটা মোটামুটি 2 কিলোমিটার মতন এই রাস্তাটা যেতে হবে। দেখতেই পাচ্ছ আমার সামনে আছে রাস্তা, এরকম রাস্তা হবে 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার এরকম রাস্তা যাওয়ার পরে ভিউটা আশা করছি ভালো লাগবে তোমাদের। রাস্তাটা একদম সোজা রাস্তা, এটাই তো আশা ছিল না গো। চলো আস্তে আস্তে যাই। এই জিনিসটার আশাই করা হয়েছিল না, তো সেটাও পেয়ে গেলাম, কিছু করার নাই। তেমনি কিছু ভালো জায়গায় যাওয়ার জন্য কিছু খারাপ রাস্তা দিয়ে যেতে হবে। বাবা, সামনে মোষের পাল চলে আসছে, একদল মোষ। না ভিউ পয়েন্টের সামনে হালকা ঝলক দেখা দিয়েছে, তো ওই দিক দিয়ে আস্তে আস্তে চলে যাই। সামনে সেই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। ওয়াও,
ভিউটা তোমরা শুধু আবার জাস্ট দেখো, জাস্ট দেখো তোমরা আবার ভিউটা। তো এই যে রিল্যাক্সে স্নান করছে, দেখো রিল্যাক্স। এই যে নৌকাটায় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এই মাছগুলো স্নান করা হয়ে গেছে, এরা উঠে পড়ছে। এই ওরকম করে না, আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। ভিউটা তোমরা আর একবার দেখে নাও। তো ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে। এই যে মোষ যাচ্ছে, এরা সব স্নান করে চলে যাচ্ছে। এদের মাঝখান থেকে বেড়াতে একটু সমস্যা হবে। বাকিলো আছে তারটা একটু ঢিল হয়ে গেছিলো, সেটাকে একটু টাইট করে নিলাম। চলো বেরিয়ে যাই এখান থেকে। আবার উঠে পড়লাম মেন রাস্তায় আমরা এই গলি থেকে। আমাদের জায়গাটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। লালগোলার দিকে যাচ্ছে এখন সোজা। পাশ দিয়ে মিনময় আর সন্ময় বেরিয়ে গেল। সামনে ছাগল, গাড়িটা একটু আস্তে চালাতে হবে। এই যে বাম্পারগুলো রাস্তা এমন করা আছে, বাম্পারগুলো বোঝা যাচ্ছে না একদমই। তো এই যে রাস্তাটা এখন অনেকটাই ফাঁকা। এখন বাজে 7:50। তো দেখি বাড়ি কটার মধ্যে ঢুকতে পারি আমরা। আমাদের আইডিয়া মোটামুটি 9টার আগে বাড়ি ঢুকে যাব। রাস্তাটা খুব একটা খারাপ না। সামনে বাম্পারগুলো এমন করে দেওয়া আছে যে বোঝাই যাচ্ছে না যে বাম্পার আছে। তো ওই জন্য গাড়িটা দেখে শুনে চালাতে হচ্ছে। রাস্তাটা দেখো কি সুন্দর সোজা স্ট্রেট রাস্তা। এইখান থেকে ভগবানগোলা দেখাচ্ছে আর 4 কিলোমিটার, আর বহরমপুর দেখাচ্ছে 35 কিলোমিটার। এই যে চলে এসছি ভগবানগোলা। আবার শুরু হয়ে গেল আমাদের ভালো রাস্তা, দারুণ রাস্তা। আমরা এখন চলে এসেছি কালোখালি পার করে গিয়ে দীঘা। চলো দীঘার ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নেবো। রাস্তাটাও সেরা রাস্তা এবারে। সামনে বাম্পার আছে। এদের চলে এসেছি আমরা দীঘা। তো চলো সামনে দীঘার সাইডে দাঁড়িয়ে ছবি তুলে নেবো একটা। ওই দীঘাতে আছে সমুদ্র, এই দীঘাতে আছে পুকুর। একটু ডান দিকে হয়ে যাবে আমাদেরকে দীঘার ধারে ছবি তোলার জন্য। গাড়ি আসছে পেছনে কোনো? না, গাড়ি আসছে না। তো চলো এই যে ফাইনালে আমরা চলে এসেছি দীঘাতে। দীঘার এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই। এই যে দীঘা, এই সাইডে একটা, এই সাইডে একটা। তুমি সামনে আসলে ছবিটা তুলো, তুমি তুলো। আবার নামে না, এমনি দাঁড়িয়ে থেকে আমাদের শুদ্ধ একসঙ্গে সেলফি তুলো। ওই বোর্ডটা যেন ভালো করে আছে। এটা হলো দীঘার পুকুর, এই সাইডে একটা পুকুর। তো এই যে এখানে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানটা খোলা আছে নাকি দেখি। না গো, বন্ধ গো। তো চায়ের দোকানটা বন্ধ। চলো তাহলে কিছু করার নয়, সোজা আমাদের বাড়ির দিকেই যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি এখন টিকটিকি পাড়ার মোড়। চা হবে? যে এখানে একটু দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্যে। চাটা খাওয়া হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি। চাপ, চাটা খাওয়া হয়ে গেল, এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে গিয়ে আগে সন্ময়দের বাড়িতে, রঞ্জনের গাড়ি আছে, সন্ময়দের বাড়িতে আগে রঞ্জনকে নামাতে হবে। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি যাব। বাড়ি থেকে যদি টাইমে পৌঁছাতে পারি তাহলে একটু জিমে চলে যাব। কারণ গত 4-5 দিন হয়ে গেল জিমে যাওয়া নাই। আজকে ভেবেছিলাম যদি 9টার মধ্যে বাড়ি ঢুকে যায় তাহলে জিমে চলে যাব। আমতলার মোড় থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে মিনময়দের বাড়ির দিকে। তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো, আমাদের লোকেশনটা কেমন লাগলো আজকের, সেটাও কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো ঝটপট করে সাবস্ক্রাইবটা করে নাও। রঞ্জনের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লো। পৌঁছে গেছি চুনাখালির মোড় থেকে সোজা চলে যাব। সামনে গিয়ে ডান দিকে রাস্তায়, বাড়ির রাস্তায় ঢুকে পড়বো আবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তখনের মতন টাটা। চলো বাড়ি ঢুকে পড়ি। এই যে চলে এসছি, ওয়েলকাম ব্যাক টু হোম। গাড়িটা বাইরে থাক, আমি যেহেতু জিমে যাব। তো চলো টাটা।